রথযাত্রা ভারতবর্ষ তো বটেই, বিশ্বের যে সমস্ত ধর্মীয় উৎসবগুলো আছে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত উৎসব রথযাত্রা। আর রথযাত্রার নাম শুনলেই আমাদের চোখের সামনে প্রথমেই যা ভেসে ওঠে তা পুরীর রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি রথ লাখ লাখ ভক্তদের দড়ি টানে গড়গড় করে এগিয়ে চলে মামাবাড়ির উদ্দেশ্যে। শুধু পুরী নয়, এই বাংলার বুকেও হয় একাধিক বিখ্যাত রথযাত্রা। মাহেশের রথ, ইস্কনের রথ, এমনকি হালফিলের দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রাও বেশ নাম করেছে। প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর দর্শকের সমাগম হয় এই সব রথযাত্রাকে কেন্দ্র করেও। কিন্তু জানেন কি, ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রথযাত্রা হয় বাংলাতেই। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গেই ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রথযাত্রা হয়। দীর্ঘতম বলতে কি, রথ যেই পথ অতিক্রম করছে সেই পথের যে দূরত্ব, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের বিচারে ভারতবর্ষের প্রথম পুরীর রথযাত্রা, আর দ্বিতীয় অর্থাৎ অতিক্রান্ত পথের যে দৈর্ঘ্য, যে দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করার নিরিখে দ্বিতীয় যেই রথযাত্রা সেটিও এই বাংলায়, এই বাংলার হুগলি জেলায় রয়েছে সেই রথযাত্রা। এই রথযাত্রা কিন্তু প্রায় 400 বছরের পুরনো। হ্যাঁ, আজকে বাংলা রাস্তা ইউটিউব চ্যানেলের পর্দায় সেই রথযাত্রারই কিছু ছোট ছোট কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি, সায়ন্তন। যে কথা বললাম, এমনিতে পুরীর যে রথযাত্রা হয় তা দীর্ঘতম অতিক্রান্ত পথের দূরত্ব অনুযায়ী, আর দ্বিতীয় দীর্ঘতম রথ এই বাংলার হুগলি জেলার গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথযাত্রা। হুগলি জেলায় বৃন্দাবন চন্দ্র মঠ একটি অন্যতম দর্শনীয় স্থান এবং এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অত্যন্ত বেশি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত এই জায়গায় টেরাকোটার কাজ একটি অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বৃন্দাবন চন্দ্র মঠে রয়েছে চারটি মন্দির। এই মন্দিরগুলোর প্রধান আরাধ্য দেবতা বৃন্দাবন চন্দ্র জিউ, এবং এইখানে যে রথযাত্রা হয় সেই রথযাত্রার মূল যে দেবতা তিনি বৃন্দাবন চন্দ্র জিউ। সারা বছর এই বৃন্দাবন চন্দ্র মঠের পাশেই রাখা থাকে এই রথ। সেই রথটিকে সারা বছর টিনের আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত করে রাখা হয়, কিন্তু এই রথযাত্রা যখন এগিয়ে আসে ঠিক তার আগেই টিনের আচ্ছাদন খুলে নিয়ে রথটিকে মেরামত করা এবং রং করবার কাজ শুরু হয়ে যায়। আর রথযাত্রার দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রা উপলক্ষে। রথযাত্রা উপলক্ষে হুগলি তো বটেই, পার্শ্ববর্তী বর্ধমান, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া থেকে লাখ লাখ ভক্তের সমাগম হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে। এই বৃন্দাবন চন্দ্র জিউ মঠের যে রথযাত্রা, সেই রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রথযাত্রা তো বটেই, এই রথের রয়েছে আরো একটি বৈশিষ্ট্য। এই রথটি নবরত্ন বিশিষ্ট, অর্থাৎ এই রথের রয়েছে 9টি চূড়া। আগে এক সময় 13টি চূড়া থাকলেও বর্তমানে কমিয়ে তা 9টি চূড়াতে নিয়ে আসা হয়েছে। এবং এই রথের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো ভান্ডারা লুট। প্রতি বছর যখন রথ অনুষ্ঠিত হয় এবং তারপরে উল্টো রথের ঠিক আগের দিন ভান্ডারা লুট দেয়া হয়, এই ভান্ডারা লুটকে কেন্দ্র করেও এক বিরাট ভক্ত সমাগম ঘটে। আর এই রথযাত্রা যতদিন হয় ততদিন বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বসে রথের মেলা, যা এখানকার আকর্ষণের অন্যতম একটি কারণ। আপনারা যে কোনো দিন এই বৃন্দাবন চন্দ্র মঠটি দেখে আসতে পারেন, না সব থেকে ভালো হয় যদি রথযাত্রাকে কেন্দ্র করেই এই মঠ এবং রথযাত্রা দেখতে পারেন। কিভাবে যাবেন এখানে? হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই বৃন্দাবন চন্দ্র মঠে। প্রথমে ঘুরে নিন বৃন্দাবন চন্দ্র মঠ, তারপর তো রইলই বৃন্দাবন চন্দ্র মঠের রথযাত্রা। দেখতে ভুলবেন না, কালকেই কিন্তু রথ, অবশ্যই এই রথযাত্রা দেখে আসবেন। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাবেন, আর পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায়, পরের পর্বে দেখা হবে অন্য কোনো একটি জায়গার এই রকম তথ্য নিয়ে। সকলে ভালো থাকবেন।